হচ্ছে সমাজে প্রচলিত এবং বর্তমান প্রেক্ষাপটের ঈদে মিলাদুন্নবী এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। বর্তমান সময়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এটি গুরুত্বের দাবি রাখে, বিশেষ করে যেহেতু মিডিয়াতে এটার বিশাল প্রচার প্রসারণা হয়, সেই হিসেবে এ সম্পর্কে কিছু অবগতি থাকা প্রয়োজন। ফেসবুক, ইউটিউব সহ টিভি চ্যানেলগুলোতে এর অনেক প্রচার হয়। টিভি চ্যানেলগুলো, খবরের চ্যানেলগুলো, সাংবাদিকেরা টিভি চ্যানেল, পেপার, পত্রিকা সব জায়গাতে খুব জোরালোভাবে এটার প্রচার প্রসার করেন। এই জন্য আমাদেরকে এ সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে যে প্রচলিত যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় সেটা কতদূর সঠিক বা এ সম্পর্কে কিছু জ্ঞান আমাদের অবশ্যই থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুসরণ করার জন্য আমাদেরকে বলেছেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে তাকে অনুসরণ করার জন্য বলেছেন। আমরা তার অনুসরণ করতে গিয়ে যেন এক প্রকার বাড়াবাড়ি করতেও দ্বিধাবোধ করি না। তার একটা বড় উদাহরণ হচ্ছে আজকের এই আলোচনার বিষয়টি, যে যদিও এই দিনটি সামনে, কিন্তু আমাদেরকে আজকে আলোচনা করতে হচ্ছে। সম্ভবত এটা বৃহস্পতিবারের দিন পড়বে, কিন্তু অবগতি দিতে হচ্ছে আজকেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতান নাসরা ইবনে মারইয়াম, যে তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না, যেমন ভাবে খ্রিস্টানরা মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। 3445 নম্বর হাদিস সহিহ বুখারীর। তিনি বলছেন যে ফাইন্নামা আনা আবদুহু, আমি হচ্ছি আল্লাহর বান্দা, ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সুতরাং তোমরা বলো আমার ব্যাপারে যে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এতটুকুই, এর বেশি নয়। বাস্তব প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছেন যারা তাকে নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করেছে। বিশেষ করে আমরা হাদিস বলে থাকি, সহিহ বুখারী 248 নম্বর হাদিস, 47-48 দেখলে পাওয়া যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমাতে যাওয়ার দোয়া শিক্ষা দিচ্ছিলেন। তো এই সময়ে আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। তো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
পড়ছেন আমান্তু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আনজালতা, নবীকার জায়গায় রসুলিকা পড়ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপরে ঘুষি দিয়ে বললেন যে আমি বলছি নবীকা আর তুমি রসুলিকা বলার কে? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন এর বাইরে 19-20 করার কোনো সুযোগ নাই। এই জায়গায় তিনি সরাসরি বিরোধিতা করেছেন। খাইবারের যুদ্ধের পরে আল্লাহ রসুলের সামনে 2 জন মেয়ে বাচ্চা ঈদের দিনে দফ বাজাচ্ছে আর গান বলছে, কবিতা। সেখানে একটা লাইন ছিল যে আমাদের মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন ব্যক্তি আছে যে আগামীকাল কি হবে সেটাও বলতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই লাইনটা বাদ দিয়ে বলো, এই লাইন বলা যাবে না। তিনি সাথে সাথে বিরোধিতা করেছেন। তা আজকে যারা অতি ভক্তি দেখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বিকৃতি করে জাতির সামনে পেশ করে, বিভিন্ন জাল হাদিসগুলোকে উল্লেখ করে এই ঈদে মিলাদুন্নবী নামে ভ্রান্ত অনুষ্ঠানের পক্ষে সাফাই গায়, এরা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করছে। অথচ আল্লাহ রাসূল নিষেধ করলেন লা তুতরুনি কামা আতরাতান নাসরা ইবনে মারিয়াম, যে মারিয়ামের পুত্র ঈসা সম্পর্কে খ্রিস্টানরা যেমন বাড়াবাড়ি করে তাকে আল্লাহ বানিয়ে দিয়েছে, আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, তোমরা এ কাজটা করিও না, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করিও না। তো আমরা কি বাড়াবাড়ি করলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, সোমবার হিসাবে 9 তারিখ। অথচ আমরা ভালোবাসা মোহাব্বতের দোহাই দিয়ে সেটাকে 12 রবিউল আউয়াল করলাম, দিয়ে অনুষ্ঠান করে একেবারে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম যে হ্যাঁ আমরা নবীকে এত ভালোবাসি। আর রাহিকুল মাখতুম সিরাতে ইবনে হিশাম রহমাতুল্লিল আলামিন সুলাইমান মানসুরপুরীর লেখা আল্লাহ রাসূলের জীবনীর উপরে রহমাতুল্লিল আলামিন এর প্রথম খণ্ড 40 এবং 251 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের 16 এবং 368 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত বিবরণ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম তারিখ সালটা সৌরবর্ষ, মানে সূর্যের গণনা অনুযায়ী 571 সালের 22শে এপ্রিল সোমবার তিনি জন্মগ্রহণ করেন। 571 সালের মানে 571 খ্রিস্টাব্দ, যেটা আমরা আমাদের দিক থেকে বুঝি, সোমবার তিনি জন্মগ্রহণ করেন। আর 632 খ্রিস্টাব্দে সেদিনও ছিল সোমবার। যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিনও সোমবার, যেদিন মৃত্যুবরণ করেন সেদিনও সোমবার। তাহলে এখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করে, মিলাদ, মাউলুদ থেকে মিলাদ, মানে মিলাদুন নবী বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীকে বোঝায়, আল্লাহ রসুলের জন্মবার্ষিকীকে বোঝায়। তো যারা সোমবারের দোহাই দিয়ে আল্লাহ রসুলের জন্মদিন পালন করে, খুশিতে উল্লাস প্রকাশ করে, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিনকে কেন্দ্র করে খুশি হচ্ছে? বিষয়টা কিন্তু চিন্তার। জন্মদিনকে কেন্দ্র করে, সোমবার দিনকে কেন্দ্র করে যদি আনন্দ করতে হয়, তাহলে
ওই একই সোমবারের দিন তিনি মৃত্যুবরণ করেছেন, তাহলে কি আনন্দ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতেও তারা খুশি হচ্ছে? এটা একটা জিজ্ঞাসা। সুলাইমান মানসুরপুরীর হিসাব, তার লেখা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স চন্দ্রবর্ষ অনুযায়ী, চাঁদের হিসাব অনুযায়ী তার বয়স হলো 63 বছর 4 দিন, আর সূর্যের গণনা অনুযায়ী 61 বছর 1 মাস 14 দিন আল্লাহ রসুলের বয়স। যেটা ছিল এই যে আব্রাহা যে ইয়ামেন থেকে এসে কাবা ঘরের ওপর আক্রমণ করেছিল, এই আক্রমণের মোটামুটি 50 থেকে 52 দিন পরের ঘটনা আল্লাহ রসুলের জন্ম, যা ইব্রাহিম আলাইহিস সালামের পরে মোটামুটি 2585 বছর 7 মাস 20 দিন পরে আল্লাহ রসুলের জন্ম। আর নূহ আলাইহিস সালামের প্লাবনের মোটামুটি 3675 বছর পরের ঘটনা এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যে জীবিত ছিলেন সেটা এবং তার নবুয়তের পুরো সময়টা হচ্ছে এটা। আল্লাহ রসুল জীবিত ছিলেন এবং তার নবুয়তের এটা একটা হিসাব। তবে এই যে আমরা যে বললাম যে আল্লাহ রসুল রবিউল আওয়াল মাসের 9 তারিখে সোমবার জন্মগ্রহণ করেছেন, আর তার মৃত্যুটা ছিল 11 হিজরির রবিউল আওয়াল মাসের 1 তারিখ। রবিউল আওয়াল মাস 11 হিজরি 1 তারিখ সকাল 10টার সময় তিনি মৃত্যুবরণ করেন। রাহমাতুল লিল আলামিন সিরাত গ্রন্থ প্রথম খণ্ডের 40 পৃষ্ঠার মধ্যে এর বিবরণ পাওয়া যাবে। তা আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে যে এইভাবে করে তারা পালন করছে, তাতে করে তাদের কিছু দাবি, এগুলো পালন করতে গিয়ে নিঃসন্দেহে তারা শিরক করছে, নিঃসন্দেহে তারা বেদাতিক অনেক কাজ করছে। নারী পুরুষের অবাধ মেলামেশা, গান বাজনা, এগুলো তো খুবই কমন বিষয়। এগুলো না করলে তাদের এই জন্মদিবস মানে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় না। যদি আপনি রাস্তায় বের হন তাহলে দেখতে পাবেন একেবারে 12 ঘরিয়া ব্রিজ থেকে শুরু করে রাজশাহীতে দেখেন, ঢাকায় দেখেন, ট্রাকের ট্রাক মানুষ ঈদে মিলাদুন্নবী পালন করে। আর যারা এগুলো করছে তাদের পোস্টারগুলো দেখতে পাবেন যে সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী, এইভাবে করে তারা অনেক কিছু লিখে রাখে। 90 দিন ব্যাপী, 60 দিন ব্যাপী তারা এগুলো পালন করছে। তো এত টাকা পায় কোথায়? তাদের অনুসারীর অভাব নাই। আপনি এখানে থেকে মনে করছেন যে আমরা অনেক, আসলে কিছুই না। বাইরে বের হন, দেখতে পাবেন যে তাদের অনুসারীর সংখ্যা কত। এত অনুসারী তাদের যে তাদের কাছে সব কিছুই যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, ঠিক তেমনইভাবে তিনি নিষেধ করেছেন যে 2টা ঈদ তিনি উল্লেখ করেছেন, এই 2টা ছাড়া আর কোনো দিনকে কেন্দ্র করে ঈদ হিসেবে পালন করতে তিনি নিষেধ করেছেন। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক এর 7853 নম্বর হাদিস, তাউস রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাখিদু শাহরা ঈদান, তোমরা খবরদার কোনো মাসকে আনন্দের মাস হিসেবে গ্রহণ করো না। ওয়ালা তাত্তাখিদু ইয়াওমান ঈদান, তোমরা কোনো দিনকে আনন্দের দিন হিসেবে গ্রহণ করিও না। যেটা ইসলাম নির্ধারণ করে দিয়েছে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2টা ঠিক আছে, বাকি আর কোনো দিনকে আনন্দের দিন হিসেবে, ঈদের দিন হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস
মুরসাল সনদে, হাসান সনদে বর্ণিত হাদিস। তো তারা যে এগুলো পালন করছে, আমাদের সমাজের কিছু মানুষও পালন করে। মনে রাখবেন একটা জিনিস, যে কোনো ধর্মকে ধ্বংস করার জন্য আনুষ্ঠানিকতাই যথেষ্ট। আনুষ্ঠানিকতা জুড়ে দেন, ওই ধর্মটা খুব দ্রুত ধ্বংস হয়ে যাবে। খ্রিস্টানদের ধর্ম, তাদের একটা দিন আছে, বড় দিন। সেই দিনে তারা সবাই এক জায়গায় হবে, তাদের ধর্ম পালন করবে। ওই দিন শেষ, তাদের ইবাদতও শেষ, আর তাদের গির্জাতে কাউকে খুঁজে পাওয়া যাবে না। এই হলো খ্রিস্টান। হিন্দু ধর্ম, তাদের অনুষ্ঠানের দিনে তাদেরকে এক জায়গায় পাবেন, অনুষ্ঠান শেষ, তাদের ইবাদতও শেষ। ঠিক আমাদের ইসলাম ধর্মকে যদি ধ্বংস করতে চায় কেউ, তাহলে এর মধ্যে কয়েকটা অনুষ্ঠান জুড়ে দিলেই চলে, আর কিছু লাগবে না। তার কয়েকটা অনুষ্ঠান আমাদের চোখের সামনে হয়। শবে বরাত, শবে কদরের নামে আনুষ্ঠানিকতা, শবে মেরাজের নামে আনুষ্ঠানিকতা, এই ধরনের। আবার এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান, এই দিনগুলোতেই শুধু এক জায়গায় সবাইকে পাবেন। এই দিন শেষ, আর মানুষ কাউকে খুঁজে পাবেন না। শবে মেরাজ, শবে বরাতের রাতে এসে ইবাদত করবে, সালাত আদায় করবে, রাত জেগে সালাত আদায় করে ফজরের সময় আর নাই, মানে ওখান থেকে আর অভিযান শুরু। শয়তানি কর্মকাণ্ডের অভিযান ওখান থেকেই শুরু, যে সারা রাত ইবাদত করলাম, সারা বছরের সমান করে ফেললাম, আজকে ফজর থেকে শুরু করলাম যেন আর কোনোদিন সালাত না পড়ি। ইসলামকে ঠিক এভাবে নষ্ট করা হয়েছে। ঠিক ঈদে মিলাদুন নবী দিয়ে এই দিনটাকে, মানে পুরো ইবাদতকে ধ্বংস করা হয়েছে। এই দিনে মানুষ পাবেন, কিন্তু আর অন্যান্য কোনো দিনই পাবেন না। ইসলামকে এইভাবে ধ্বংস করা হয়েছে। তাদের সেই যুক্তি কি? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে প্রতিটি দলই নিজেদেরকে নিয়ে আনন্দে উৎফুল্ল অবস্থায় থাকে, তাদের একটা দলিল। তো আনন্দ করতে গিয়েই যখন সেটা ইসলামের বিপরীত হয়ে যায়, ইসলাম যে সীমা নির্ধারণ করে দিয়েছে, সীমা যখন অতিক্রম করে, তখনই বিরুদ্ধাচরণ হয়ে যায়। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক হয়ে যায়, যে তাদের বিরুদ্ধাচরণের কারণে দুনিয়াতে তাদের উপরে আল্লাহর আযাব গজব আসবে, আর পরকালীন আযাব তো আছেই। তো তাদের একটা দলিল হচ্ছে যে তারা এটা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। তারা আল্লাহ রাসূলকে ভালোবেসে ঈদে মিলাদুন নবী পালন করে। তো আমরা আগেই বললাম জবাব হিসাবে, যে সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সোমবারেই মৃত্যুবরণ করেছেন। সোমবার এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তারিখের বিষয়টা নিয়ে বিশাল মতভেদ আছে। তার মধ্যে সৌর গণনা অনুযায়ী রবিউল আউয়াল মাসের 9 তারিখ আল্লাহ রাসূলের জন্ম। তো সোমবার হিসাবে যদি মহব্বত করে এটা করতে হয়, তাহলে জন্মদিন না হয় পালন করলাম আনন্দ খুশির মধ্য দিয়ে, তো যেই জন্মদিনটা ছিল সোমবার, ওই একই মৃত্যুদিনও ছিল সোমবার, তাহলে কি মৃত্যুদিনও আনন্দের সাথে পালন করছি আমরা? আচ্ছা, মহব্বত করে যে করলাম, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পরে
তিনি 23 বছর তার নবুয়তি জিন্দেগি ছিল। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, তারপরে 23 বছর পর্যন্ত তার উপরে ওহী নাজিল হয়েছে। তো তিনি কি বুঝলেন যে তিনি নিজেই পালন করলেন না? এইরকমভাবে সাহাবায়ে কেরাম যারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, তারা পালন করলেন না, তার পরিবার থেকে কেউ পালন করলেন না। আর আমরাই বা কতটা মহব্বতের মানুষ হয়ে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শই হচ্ছে আমাদের জন্য হাসানা। আল্লাহ রসুলের আনুগত্য করা, তার আদর্শ অনুসরণ করা, এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। তো আল্লাহ রসুল তো এই আদর্শ দিয়ে গেলেন না, এটা এমন কি আদর্শ হয়ে গেল যেটা আল্লাহ রসুল দিলেন না, আর আল্লাহ রসুলের মৃত্যুর পরে সেটা উত্তম হয়ে গেল? আশ্চর্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেশি আল্লাহ রসুলকে মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, নাকি আমরা বেশি মহব্বত করি? যারা ইসলাম গ্রহণ করার পরে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিলেন আল্লাহ রসুলের সাথে থেকে, বদর, উহুদ, খন্দকে যারা আল্লাহ রসুলের সাথে থেকে নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন, উহুদের যুদ্ধের দিন ইসলাম গ্রহণ করার পরই খেজুর ফেলে দিয়ে যুদ্ধে চলে গেলেন জান্নাতে যাওয়ার জন্য। খেজুর যদি খায় তো দেরি হয়ে যাবে জান্নাতে যেতে, এই জন্য তিনি খেজুর ফেলে দিয়ে যুদ্ধে চলে গেলেন। তারা বেশি মহব্বত করেছে নাকি আমরা বেশি মহব্বত করি? যে সাহাবায়ে কেরাম সম্পর্কে মিথ্যা অপবাদ দেওয়া হয় যে মূর্তির মহব্বত ছাড়তে পারেননি তাই রফল ইয়াদাইন করতে বলা হয়েছে। সাহাবায়ে কেরাম তার পূর্বের ধর্মের মহব্বত ছাড়তে পারেননি তাই জোরে আমিন বলতে বলা হয়েছে, যাতে করে বোঝা যায় যে হ্যাঁ পিছনে কেউ আছে কিনা। এইরকম ভাবে কত অপবাদ না দেওয়া হয়। তো এই সাহাবায়ে কেরাম, ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম শহীদদের কাতারের পুরুষ হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বশ্রেষ্ঠ যুগ বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগকে খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ, স্বর্ণের যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরের যুগটা হচ্ছে উত্তম যুগ, স্বর্ণের যুগ, সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের সময়। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরের যুগটা হচ্ছে স্বর্ণের যুগ, তাবেঈদের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এর পরের যুগটা হচ্ছে তাবেঈদের যুগ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপস্থিতিতে সাহাবায়ে কেরাম, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, এতগুলো যুগ, স্বর্ণের যুগ চলে গেল। এ সময়ে তো কেউ এইভাবে এটাকে পালন করলো না। তারা কি বুঝলেন? তারা পালন করলেন না। আর 604 হিজরি অথবা 625 হিজরিতে মুজাফফরউদ্দিন কুকুবরী নামের একজন গভর্নর, যে আইয়ুব, সালাউদ্দিন আইয়ুবীর নিয়োগকৃত গভর্নর ছিল ইরাকের এরবল শহরের, এই লোকটা আলেমদেরকে বশে করে জাল হাদিস তৈরি করিয়ে এগুলো প্রচার করে এটা প্রতিষ্ঠিত করলেন, নিয়মিত পালন করলেন। এতদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর এতদিন পরে এসে এটা চালু হলো। আর এটাই বা কিভাবে ধর্ম হয়ে যায়? এটা কিভাবে ধর্ম হয়ে গেল? যারা জীবন দিয়ে দিলেন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বুঝতে পারলেন না। আর আজকে আমরা এই ফিতনার যুগে এসে আমরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসে ফেলেছি, দুঃখজনক। দ্বিতীয় আরেকটা সংশয়, সেটা হচ্ছে বলা হয়ে থাকে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। আব্দুল্লাহ, একটু ফ্যানটা দিও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে
আবুল আহাব তার দাসীকে আঙ্গুলের ইশারাতে আজাদ করে দিয়েছিল। এই ঘটনা আমরা অনেকে জানি, তবে ঘটনা একেবারে মিথ্যা। কেন মিথ্যা? এ মর্মে যে দলিল রয়েছে এই দলিল সঠিক নয়। দ্বিতীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন ওই সময়ে সুয়াইবাকে আজাদ করা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আজাদ করা হলে এই কথা কে বলল? আবুল আহাব আল্লাহ রসুলের চাচা ছিল, কথা ঠিক। বাবা আব্দুল্লাহ আগেই মারা গেছে, পিতৃহারা সন্তান পিতাকে দেখতে না পেয়ে এইরকম একটা পরিস্থিতিতে জন্মগ্রহণ করলো, এটাও ঠিক। কিন্তু এই সময়ে আজাদ করেছে এ কথা তো সঠিক নয়। তারপরে কি বলা হচ্ছে যে এই যে আজাদ করেছে, তো আবুল আহাব মারা গেছে, কে তাকে স্বপ্নে দেখেছে? স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে, এখন আপনার অবস্থা কি, আপনি কি অবস্থায় আছেন? তো বলছে যে আমি আমার ভাতিজা মুহাম্মাদের সংবাদ শুনে, জন্মের সংবাদ শুনে আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছি। এই আজাদ করে দেওয়ার কারণে প্রতি সোমবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার একটা আঙ্গুলের মধ্য থেকে পানি প্রবাহিত করেন, ওইটা আমি পান করি। ঘটনা কিন্তু সত্য নয়, ঘটনা একেবারে মিথ্যা। এই ঘটনা এখনো আহলাদিস সমাজে প্রচলিত, আহলাদিস সমাজে এখনো প্রচলিত। আমার ছেলে যখন হয় তখন একজন আমাকে বলল এই ঘটনা উল্লেখ করে যে যে আপনাকে প্রথম সন্তানটা এনে দিয়েছে তাকে একটা পুরস্কার দেওয়া উচিত ছিল। আমি বলছি দেখি, আর একটু গবেষণা করি, তারপরে দেখা যাবে। তো ঘটনা সঠিক নয়, এটাই চূড়ান্ত। আল্লাহ রসুল যখন হিজরত করছেন ওই সময় তাকে আজাদ করলেন সুয়াইবাকে। আর আবুল আহাব তো বদর যুদ্ধের পরে মারা গেল, বদরের যুদ্ধের পরে মারা গেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা, একটু দেখো, সূরা ফাতির 35 নম্বর সূরা এর 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, লাহুম নারু জাহান্নাম, তারা জাহান্নামের আগুনে প্রবেশ করবে। লা ইউকযা আলাইহিম ফায়ামুতু ওয়ালা ইউখাফফাফু আনহুম, যে ওখানে তারা আযাব ভোগ করাকালীন সময়ে না তারা জীবিত থাকবে না তারা মৃত্যুবরণ করবে। যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। তাহলে আবুল আহাব তো ইসলাম গ্রহণ না করেই মারা গেছে। সবচাইতে সহজ, সবচাইতে ছোট আযাব কাকে দেওয়া হবে? নিঃসন্দেহে আমরা এটা জানি, সেটা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলার পিতা, যে সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাপোর্ট হিসেবে ছিল, কিন্তু ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করতে পারেননি। সেই লোকটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে সহজ, হালকা, কমা, নিম্নমানের আযাব দিবেন, সেটা হচ্ছে জাহান্নামের এক জোড়া জুতা। আর এই জুতার আগুনের তাপে, এর আযাবে ভিতর দিয়ে, পেট দিয়ে একেবারে মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। এত সহজ আযাবে, এত নিম্নমানের আযাবে। আর সে মনে করবে যে আমি মনে হয় সবচেয়ে বেশি আযাব ভোগ করছি। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে ইসলাম গ্রহণ করতে পারেনি কিন্তু সারাটা জীবন আল্লাহ রসুলকে সাপোর্ট দিয়েছেন, তার পক্ষে থেকেছেন। তার জীবিত থাকাকালীন সময়ে তার গায়ে একটা আঁচড় পড়তে পায়নি। কি বলছে আলী রাদিয়াল্লাহু আনহু পিতা আবু তালেব, এর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে আবুল আহাবের ক্ষেত্রে এত সহজ করে নিচ্ছেন কেন? আমাদেরকে বলা হয় যে আমরা ওয়াহাবি, আমাদেরকে বলা হয় আমরা ওয়াহাবি, তা আসলে ঘটনা তো উল্টা। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এটা হচ্ছে আসল নাম। তো আমরা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের অনুসরণ করেছি, মানে এটা দাবি, মানুষ দাবি করে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আমরা অনুসরণ করি।
তো কথা এটা নয় আমরা এই মুহাম্মাদের অনুসরণ করি না, আমরা ওই মুহাম্মাদের অনুসরণ করি যে মুহাম্মাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করেছেন। এবার এই যে এখানে এসে যে আমাদেরকে ওয়াহাবি বলা হচ্ছে, তো যিনি মুহাম্মাদের বাপ আব্দুল ওয়াহাব ছিলেন, এই আব্দুল ওয়াহাব ছিলেন কবর পূজার পক্ষে, আর বেটা মুহাম্মদ ছিলেন কবর পূজার বিপক্ষে। বিপক্ষে থেকেই সংগ্রাম করে সৌদি আরব থেকে কবর পূজাকে উঠালছেন এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। তাহলে তো হিসেবে আমাদেরকে মোহাম্মদই বলা উচিত, আর যারা কবর পূজা করে তাদেরকেই ওয়াহাবি বলা উচিত। তো এখন যেহেতু ওয়াহাবি বলা হয় না, তাহলে আমরা তাদেরকে লাহাবি বলি। কারণ তাদের দাবি অনুযায়ী, তাদের বর্ণনা অনুযায়ী আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর শুনে আজাদ করে দিলেন। তো জন্মের খবর শুনে খুশি হলেন, তাহলে সেই হিসেবে তো এদেরকে লাহাবি বলা উচিত। ওয়াহাবি যদি না নেয় তাহলে লাহাবি নিতে হবে। প্রিয় উপস্থিতি, তো এটা হচ্ছে একটা সংশয়। দ্বিতীয়, এরপরে আসেন আমাদের আরেকটা সংশয় আমাদের সামনে পেশ করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন সোমবারে, তো সোমবারের দিন সিয়াম পালন করেছেন তিনি, সোমবারের দিন তিনি সিয়াম পালন করেছেন, তাহলে তো তিনি তো দিবস পালন করলেন, কথা কি তাই নয়? তাহলে তিনিও তো দিবস পালন করলেন। তো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের দিনটাকে কেন্দ্র করে সিয়াম পালন করতে পারেন, তাহলে আমরা কেন আনন্দ উল্লাস করতে পারি না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আদর্শের মানুষ। যদি তার অনুসরণ করে সোমবারের দিনকে পালন করতে হয়, তাহলে সিয়াম পালন করে এই দিনকে উদযাপন করতে হবে, আনন্দ উল্লাস করে নয়। সিয়াম পালন করে এই দিনটাকে পালন করেন, সেটা করবে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সোমবারের দিন সম্পর্কে বলেছেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সুইলা আন সাওমিল ইসনাইন, সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তখন তিনি বলছেন যে ফিহি ওয়ালিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আর এই দিনে আমার ওপরে ওহী নাজিল করা হয়েছে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, 1162 নম্বর হাদিস। তাহলে এখানে দুইটা কারণ পাওয়া গেল। আরেকটা কারণ রয়েছে যে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, যেটা আমরা শাবান মাসের আলোচনায় বলেছি। তাহলে সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। কারণ আরেকটা আছে, 4 নম্বর কারণ, সোমবার এবং বৃহস্পতিবারের দিন তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, এই দুইটা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন। তাহলে এটা একটা কারণ। যে কয়টা কারণ বললাম, 4টা কারণ, 4টাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র এই দিনে জন্মগ্রহণ করেছেন তাই তিনি সিয়াম পালন করছেন? তিনি তো কারণগুলো উল্লেখ করছেন। এই যে মিশকাতের 2056 নম্বর হাদিস, শামাইলে তিরমিজির 288 নম্বর হাদিস, যেখানে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বর্ণনা করছেন যে এই দিনগুলোতে সিয়াম পালন করার কারণ কি। কারণ হচ্ছে যে তিনি বলছেন যে সোমবার এবং বৃহস্পতিবারের দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়, তো আমি চাই যে আমার সিয়াম অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে যাক। তাহলে তিনি কারণটা উল্লেখ করলেন, সিয়াম পালন করার কারণ। এবার সিয়াম পালন করার মাধ্যমেও যদি এই দিনকে পালন করতে হয়, তাহলে শুধুমাত্র রবিউল আউয়াল মাস কেন, রবিউল আউয়াল মাসেও কমসে কম 4টা সোমবার পাওয়া যাবে। এছাড়া পুরো বছরের মধ্যে অনেক সোমবার পাওয়া যাবে। তাহলে এই দিনগুলোতে কেন সিয়াম পালন করা হয় না? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে চান, তাহলে এইভাবে আল্লাহ রাসূলের অনুসরণ করেন, যেভাবে তিনি আল্লাহর আনুগত্য করেছেন, যেভাবে তিনি ওহীর অনুসরণ করেছেন, সেইভাবে করে অনুসরণ করেন। নিজের ইচ্ছা মতো আন্দাজে পালন করবেন, এটা চলবে না। আর এই পালন করা দিয়ে জান্নাত মিলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন,
কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের দিক নির্দেশনা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেইনি, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেই আমল চলবে না। তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, কেউ যদি শরীয়তের নাম দিয়ে সমাজে, দেশে, রাষ্ট্রে এমন কিছু চালু করতে চায় যেটা শরীয়তের মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা চলবে না। হাদিস সহিহ বুখারী 2697, সহিহ মুসলিমের হাদিস 1718 নম্বর হাদিস। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পালন করেছেন সেইভাবে আমরা তো নফল সিয়ামের অনেক ফজিলত এর আগেও বলেছি, আমল করার জন্য চেষ্টা করেন। আমল করার আপনি আমল খুঁজে পান না, সময় কাটানোর আমল খুঁজে পান না, 1 মিনিটের আমল, 10 মিনিটের আমল, এই মর্মে কিছু বই পাওয়া যায়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমারও চেষ্টা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মর্মে একটা সংকলন করার তৌফিক দান করেন, তাতে করে সময় কাটানোর কিছু আমল আপনার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন। অসুস্থতার জন্য আজকে একটু আগেই আলোচনা শেষ করছি। পুরো আলোচনা যতক্ষণ দাঁড়িয়ে থাকলাম খুব কষ্টের মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতা দান করেন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।